হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সকালে নাস্তা শেষ করলাম, তারপরে কাকাকে দেখতে যাচ্ছি এখন এভার কেয়ার হসপিটালে, যেটা আগে অ্যাপোলো হসপিটাল নাম ছিল। এটা তো এখন নাম চেঞ্জ করে এভার কেয়ার হয়েছে। কাকার তো ওপেন হার্ট সার্জারি হয়েছে। ওনার ডক্টরের সাথে কথা বললেন, যিনি সার্জারিটা করেছিলেন। ওনার সাথে কথা বলে একটু শান্তি পেলাম সবাই। ও অত্যন্ত ভদ্র এবং অমায়িক একজন মানুষ। ৪৮ ঘন্টা আইসিইউতে থাকবেন, তারপরে হয়তো রুমে দিবে। অবস্থা এখন অনেকটা ভালো। ডক্টর সাহেব কিছু এক্সারসাইজ, খাবার দাবার রেস্ট্রিকশন এগুলোর কথা সবাইকে বললেন যেন মেনে চলেন। দেখেন এই রাস্তাটা, এটা হলো বারিধারা ডিওএইচএস এর পিছনের রাস্তা। এত সুন্দর এই রাস্তা দিয়ে গেলাম এবং আসলাম। তো এসে আবার রান্না বান্নায় হাত দিলাম। মাছগুলো ম্যারিনেট করা ছিল, মৃগেল মাছ। গরম গরম মৃগেল মাছের ভাজি খেতে তো সবার ভালোই লাগে। আর মাছটা একদম তাজা ছিল, জ্যান্ত। তারপরে কিছুটা করলা কাটাকাটি একদম করা রেডি করা ছিল, ওইটা ভাজি করে নিচ্ছি। করলা ভাজি তো ছোটোবেলায় খেতে চাইতাম না, কিন্তু এখন অনেক প্রিয়। বাচ্চারা খেতে চায় না, ওরাও বড় হলে খাবে ইনশাল্লাহ। আর এই গরমে একটু তিতা করলাটা খেলে কিন্তু শরীর ঠান্ডাও হয়। করলা হয়ে যাওয়ার পরে মুরগি চড়িয়ে দিলাম। মুরগিটা রান্না করার পরে আবার একটু সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করব। সজনে ডাঁটা একদম রেডি টেডি করা ছিল, ডালটা ঘুটে সজনে ডাঁটা দিয়ে দিব। দিয়ে জাস্ট একটু বাগার দিলেই তো সজনে ডাঁটার ডাল হয়ে গেল। এবং এটাও খুবই আমাদের জন্য উপকারী। সজনে ডাঁটাটা তো পুরো এখনকার সিজনের জন্য টিকার মতো, যে সিজনাল যে ভাইরাল ফ্লু, তারপরে এখন তো থাকে হলো যে পক্স টক্স, এগুলো থেকে প্রিভেনশনের জন্য সজনে ডাঁটা খুবই জরুরি একটা খাবার। এক চুলায় ভাত চড়ালাম, ভাতটা প্রায় হয়েই গেছে। আর ডালটা বাগার দিলেই হয়ে গেল। তারপরে জাস্ট নামাজ পড়ব, নামাজ পড়ে খেয়ে নিব। সবাই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি কেমন হলো। সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। তারপরে আবার পহেলা বৈশাখের জন্য শাড়ি ব্লাউজ রেডি করতে হবে। ব্লাউজের দেখেন হাতের মধ্যে লেস লাগালাম বিকেল বেলায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।